আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর 2.1-এর 5 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো তোমায় অঙ্কে কি বলছে না বলছে ওইটি একটু পরে দেখো, আগে দেখো অঙ্কটা কোন স্ট্রাকচারে আছে। যদি তোমার অঙ্কে কিউ আর বা যে কোনো কিছুর মান দেওয়া থাকে এবং বলে পি অফ কিউ এবং পি অফ আর এর মান বের করো, কি আর এর মান নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? একদম সহজ একটা বিষয় তুমি লক্ষ্য করো। তুমি করবে কি, আমাদের বলছে কি ফার্স্টে এইটার মান বের করতে, তারপরে এইটার মান বের করতে। তুমি লেখো, কি লিখবা? তুমি একদম সোজাভাবে লেখো যে এইরকম অঙ্ক আমরা দেখলে কিভাবে করব। তুমি সুতরাং পি অ কিউ সমান, কিউর মান কি? আমরা কিউর মান কি জানি? একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। কিউর মান কোথায় আছে? এক্স এবং ওয়াই। ক্লিয়ার? এটা কি তোমার কিউর মান। এখন তুমি করবা কি, এখন এখানে তোমার একটা কাজ আছে, সেই কাজটা কি? তুমি করবে কি, এই এক্সটা একবার নেবা, তারপরে আবার ওয়াইডারে একবার নেবা, মানে ব্র্যাকেট দিয়ে রাখবা, ঠিক আছে? নিছো না? এখন তুমি করবে কি, এখন যেহেতু বলছে কিউ, এই কিউর উপসেট বের করতে, কি কিউর উপসেট বের করতে। উপসেট তো আমরা জানি ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট। কি ফাঁকা সেট? যে কোনো সেটের উপসেট। তুমি একটা ফাঁকা সেট দাও। ক্লিয়ার? এখন এই কয়টাকে তুমি একটা ব্র্যাকেটের ভিতরে ফালাও। কি ব্র্যাকেটের ভিতরে ফালাবা? তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফালাও। এই ক্লিয়ার? এটা কি তোমার সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এটা কি তোমার এই সাইডের অ্যান্সার, এটা কি তোমার অ্যান্সার এক সাইডের। এখন এখন তোমার মনে প্রশ্ন, পি অফ আর এর মান নির্ণয় করো বা মান বের করো। তাহলে তুমি এখন দেখো, তুমি আবার লেখো, সুতরাং পি অফ আর। অঙ্ক কিভাবে হয় না হয় ওইটা হচ্ছে পর বিষয়, কিন্তু এইরকম অঙ্ক দেখো তুমি এইভাবে করবা, বেজাল শেষ, আর কিচ্ছু করা লাগবে না। তুমি করবা কি, আর এর মান বসবা। আর এর মান কি আছে? আর এর মান আছে কি আমাদের? বলো, আর এর মান কি আছে? আর এর মান আছে আমাদের এম এন এল। ক্লিয়ার? এখন তুমি পরের লাইনে আবার একটা ব্র্যাকেট দাও। করবে কি, ফার্স্ট এই এম দিয়া এম লাগবে একবার, এন লাগবে একবার। দেখো এম এর সাথে এন লাগবে একবার, এই এম দেবা, এন দেবা। ক্লিয়ার? তারপরে এই এম দিয়া আবার এই এল এর একবার লবা। দেখো সহজ হিসাব না? এম এল লইছো। এখন তুমি করবা কি, এখন তুমি করবে কি, এন আর এন লিখবে একবার, এই এন ধরবে এবার, এন এর পরের সংখ্যা যেটা আছে ওইটার সাথে এন একবার লিখে দেবা। লেখো এন এল, লেখছো। এল এর পরে কি আর কোনো সংখ্যা আছে যেটা সঙ্গে এল যুক্ত করবো? এল এর পরে আমাদের কোনো সংখ্যা আছে? না, নাই। এই কারণে আমরা এল এর পরে সংখ্যা নাই, যেহেতু লিখতে পারবো না। এখন আমরা করবো কি, এখন আমরা একটা সংখ্যা একবার লিখবো, একটা সংখ্যা একবার লিখবো, একটা সংখ্যা একবার লিখবো। এগুলো অঙ্কের নিয়ম। তোর অঙ্কের স্ট্রাকচার এইভাবে করছে না, তুমি এইভাবে অঙ্কটা করে দাও, তারপরে তোমার যাও আয়োগ নাও। এখন তুমি এই এম একবার লিখবা, ব্র্যাকেট দিবা, আবার আবার করবে কি, এন একবার লিখবা, ব্র্যাকেট দিবা, তারপরে কি এল একবার লিখবা, ব্র্যাকেট দিবা। তারপরে কি বলছিলাম, এই ফাঁকা সেটটা, এই আর এর উপসেট বের করতে পারছে না? ফাঁকা সেটটা তো যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেটটা যে কোনো সেটের উপসেট, তাহলে তুমি কি করবা? তুমি একটা ফাঁকা সেট নেবা। ক্লিয়ার? এখন এই সম্পূর্ণ জিনিসটারে আমরা চাই একটা জিনিসের ভিতরে বদ্ধ করতে। কোন জিনিসটার ভিতরে বদ্ধ করব? আমরা বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। ক্লিয়ার? এই দুইটার ভিতরে সবগুলো আইছে, আইছে না? এখন গুণত এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এইটাই তোমার অ্যান্সার। তাইলে আমরা 5 নাম্বার বুঝলাম যে 5 নম্বর অঙ্কটা এইভাবে করতে হবে। এখন যদি তোমাকে এখানে কিউ না দিয়ে ডব্লু, যদি ডব্লু মান বের করো, এখানে যদি জেড থাকে, যদি জেড এর মান বের করো, তাহলে তুমি কি পারবা না? আসলে অঙ্কটা একদম সোজা, তোমরা একটু চেষ্টা করো, পারবা।